মেমসেট কিভাবে কাজ করে এটা আজকে আমরা দেখবো। তো আমরা মনে করি যে একটা থ্রি ডাইমেনশনাল অ্যারে নিচ্ছি। তো আমি চাচ্ছি যে অ্যারের প্রতিটা এলিমেন্ট হচ্ছে -1 হবে। তো আমি এখানে ৩ টা লুপ চালাবো ফর I equal 0, I is less than 30, I plus plus, for j equal 0, j is less than 30, j plus plus, for k equal 0, k is less than 30, k plus plus। এখানে হচ্ছে a I j k সমান হচ্ছে -1। তো এখানে কিন্তু হচ্ছে আমার ৩ টা লুপ চালাইতে হলো। তো কোডটা কিন্তু দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি এই ৩ টা লুপ না চালায় আমি যেটা করতে পারি, মেমসেট আমি হচ্ছে কোন অ্যারের এলিমেন্ট নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে এ অ্যারের। এ কমা দিয়ে হচ্ছে আমি কোন ভ্যালুটা অ্যাসাইন করতে চাই, -1। তারপর হচ্ছে আমি যেহেতু আহ, মানে পুরা অ্যারের সব জায়গায় হচ্ছে আমি -1 অ্যাসাইন করবো, তাই হচ্ছে এখানে সাইজ অফ এ। তো এর সাইজ যত সেই জায়গা জুড়ে হচ্ছে -1 থাকবে, মানে প্রতিটা এলিমেন্ট হচ্ছে -1 হবে এ আর। তো এটা লিখলেও হচ্ছে হয়ে যায়। এখন হচ্ছে আমি র্যান্ডমলি একটা পজিশন নিয়ে দেখি যে ওই পজিশনের ভ্যালু -1 হয় কিনা। মনে করি 23, 22, 21 হচ্ছে -1। আচ্ছা, আমি যদি এখানে -1 না নিয়ে 5 নিতাম, 5 নিলে দেখি কি হয়। আচ্ছা, এখানে কিন্তু 5 এর জন্য ঠিকমতো কাজ করতেছে না। এটার কারণ হচ্ছে আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করতেছি, এই অ্যারে ডেটা টাইপ কিন্তু হচ্ছে লং লং। তো লং লং অথবা হচ্ছে ইন্টিজার, এটার জন্য শুধুমাত্র হচ্ছে -1 অথবা হচ্ছে 0, এই 2টা ভ্যালু অ্যাসাইন করা যায়। তো মেইন সেটের ভিতরে হচ্ছে আমি যদি -1 দেই তাহলে কাজ করবে, যদি হচ্ছে আমি 0 দেই তাহলে হচ্ছে কাজ করবে, কিন্তু আমি যদি -1 আর 0 এই 2টা ছাড়া অন্য কোনো ভ্যালু দেই তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এখন আমি হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে নেব। তো এটা মনে করে str দিচ্ছি নাম। এখানে হচ্ছে আমি সৈয়দপুর দিচ্ছি। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই সৈয়দপুরের প্রথম 5টা ক্যারেক্টার হচ্ছে হ্যাশ হবে। তো আমি এটা হচ্ছে মেনসেট দিয়ে করতে পারবো। মেনসেট আমি কোন অ্যারে নিয়ে কাজ করতেছি, str অ্যারে নিয়ে। তো আমি কোন ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি, এই ভ্যালুটা অ্যাসাইন করতে যাচ্ছি। আর আমি কতগুলো এলিমেন্টে এই ভ্যালুটা অ্যাসাইন করতে যাচ্ছি, প্রথম 5টা এলিমেন্টে, তো 5। আচ্ছা, এখন হচ্ছে আমি str কে প্রিন্ট করে দেখি কি আছে। এই যে প্রথম 5টা ক্যারেক্টার হচ্ছে হ্যাশ হয়ে গেছে, তারপরে হচ্ছে ইউআর আছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যখন ইন্টিজার বা লং লং নিয়ে কাজ করব তখন কিন্তু আমি -1 আর 0 এই 2টা ছাড়া আর কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। কিন্তু আমি যদি ক্যারেক্টার টাইপের অ্যারে নিয়ে কাজ করি তাহলে কিন্তু হচ্ছে আমি এখানে যে কোনো কিছুই হচ্ছে দিতে পারবো। আমি এখানে হ্যাশ দিছি, আমি চাইলে অন্য কিছু দিতে পারতাম। এটাই। আচ্ছা, তো এই পর্যন্ত।